বলিউডের বাদশা শাহরুখ খান SRK 2 যুগ আগে তার সিনেমা মুক্তি পেয়েছিল হাম তুমহারে তুমহারে সনম। সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের বাদশা শাহরুখ খান, বলিউডের ভাইজান সলমান খান এবং গ্রামার গার্ল মাধুরী দীক্ষিতকে। মুক্তির সময় সিনেমার প্রত্যাশা ছিল অনেক উপরে, সিনেমার বক্স অফিস কাঁপিয়ে বসবে। তবে সিনেমার মুক্তির পর অনেকটাই হতাশায় গিয়েছিল সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান। বহু বছর পর এবার সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে এমনই এক অজানা ঘটনা, যা শুনে শাহরুখ খানের ওপরে তার মানবিকতা শ্রদ্ধায় মাথা নিচু হয়ে গেছে অনেক বড় বড় সুপারস্টারদের। সাম্প্রতিক সাক্ষাৎকারে SRK জানিয়েছেন বিষয়টি। তামিল সিনেমাকে রিমেক করে তৈরি করা হয়েছিল হাম তুমহারে সনম সিনেমাটি। সিনেমার পারিশ্রমিক হিসাবে সে সময় শাহরুখ খান 2 কোটি টাকা প্রস্তাব নিয়েছিলেন। সে সময় শাহরুখ খানের পারিশ্রমিকের 1 কোটি টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। সিনেমা মুক্তির পরেও শাহরুখ খান প্রযোজক প্রতিষ্ঠানের কাছে 95 লক্ষ রুপি বাকি ছিল। যখন সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, প্রযোজক প্রতিষ্ঠান সিনেমার টাকা উঠাতে পারছিলেন না, সে সময় শাহরুখ খান বলে, আমার আর টাকা প্রয়োজন নেই, প্রয়োজন হলে তিনি সম্পূর্ণ টাকা ফেরত দিতে চান। এমনটাই সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং তিনি মনে করেছিলেন সিনেমা তাদের জীবনের একটি অংশ, তাই পারিশ্রমিক তখনই নেওয়া উচিত যখন তার মাধ্যমে সেই প্রযোজক প্রতিষ্ঠানটি লাভজনক ব্যবসা করবে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এমনই তথ্য প্রকাশ করেছেন বলিউডের বাদশা SRK। তিনি বলেন, আমি সম্পূর্ণ টাকাই ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু সিনেমার প্রতিষ্ঠান বলে 95 লক্ষ টাকাই আপনি আপনার পারিশ্রমিকের বাকি রয়েছে, তা আমাদের কাছ থেকে উসুল করে নিন। শাহরুখ খান সেই টাকা ফেরত নেয়নি এবং চেয়েছেন সামনে আরো ভালো কিছু কাজ করে দেখাতে। জানা যায়, হাম তুমহারে হ্যায় সনম সিনেমাটি 1995 সালের তামিলের ঠোটা চিঙ্গি সিনেমার থেকে রিমেক করা হয়েছিল। এ বিষয়ে সর্বশেষ আরও একটি বিষয় সামনে আসে। সে সময় যেহেতু সিনেমাটি ফ্লপ গিয়েছিল, তাহলে মাধুরী দীক্ষিত এবং সলমান খান তাদের সম্পূর্ণ পারিশ্রমিক নিয়েছিল নাকি প্রযোজক প্রতিষ্ঠানের দিকে লসের খাতায় টাকাগুলো নেয়নি? এমন প্রশ্নে অনেকেই বলে শাহরুখ খান ব্যতীত মাধুরী দীক্ষিত এবং সলমান খান তার সম্পূর্ণ পারিশ্রমিকই নিয়ে নিয়েছিল, কিন্তু একমাত্র শাহরুখ খান তার পারিশ্রমিক অর্ধেকটা গ্রহণ করেছিলেন এবং অর্ধেক টাকা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজক প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছিলেন। দর্শক, এই তো ছিল SRK বলিউডের বাদশার বড় হৃদয়ের পরিচয়, যা দীর্ঘ কয়েক যুগ পরে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এসেছে।